তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে হচ্ছে কচুর ডাঁটা দিয়ে সুরমা মাছের মাথা রেসিপি। তো প্রথমে কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি একটা বড় হাঁড়িতে সিদ্ধ করার জন্য। তো দেখতে পারতেছেন বড় একটা হাঁড়ি লাগবে। ওইটার মধ্যে ভিতরে হচ্ছে গিয়া কচুর ডাঁটাগুলা ছোটো ছোটো করে কাটছি আঙ্গুলের সমান। তো সবগুলো দিয়ে দিতেছি হচ্ছে সিদ্ধ করার জন্য। ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে কড়াইতে বাগার দেবো। তো দেখতে থাকেন, রেসিপিটা অনেক ভালো লাগবে আপনাদের। তো দিয়ে দিলাম, দেখলেন সব কচুর ডাঁটা দিয়ে দিলাম প্রায় হাফ কেজির মতো, হাফ কেজি কচুর ডাঁটা দিলাম। তো দেখতেই পাচ্ছেন, দেওয়ার পরে মানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিট পর। দেখেন মানে একবারে সব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। 15 মিনিট পর ফিরে আসলাম। তো হালকা করে চিনি দিয়ে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, মানে অনেক সুন্দরভাবে গলতেছে। তো এর মাঝে হচ্ছে গিয়া আম পাতা দিবেন 2টা। আম পাতা দিলে হয় কি যে ওইটার হচ্ছে ব্যাড স্মেল আসে, ওই স্মেলটা চলে যাবে, শুধু আম পাতার স্মেলটা থাকবে। তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমাদের সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে দিচ্ছে হচ্ছে বাগার। কড়াইতে তেল দিবেন, তেল পরিমাণ মতো দিয়ে নেবেন, পরিমাণ মতো তেল দেওয়ার পরে হচ্ছে দিবেন পেঁয়াজ। প্রথমে দিয়ে দেবেন মরিচ, যেন হালকা একটু ফ্রাই হয় ভালো লাগে। মরিচ দেওয়ার পরে দিবেন পেঁয়াজ দেওয়ার পর রসুন দিয়ে দিবেন একসাথে। রসুন দেওয়ার পরে নাড়াচাড়া করবেন একসাথে। নাড়াচাড়া করে উল্টায় পাল্টায়, মানে বেশি ভাজবেন না, হালকা হালকা ভাজি করবেন। হালকা ভাজি করলে কি হয় যে রসুনের ওই কাঁচা স্মেলটা চলে যায় এবং রসুনের অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায়। দেখতে পারলেন আমি হচ্ছে দিয়ে দিলাম এখনই। তার মধ্যে হচ্ছে দিয়ে দিব এখন একটু লবণ দিব উপর দিয়ে। লবণ দিলে হয় কি পেঁয়াজটা গলে যাবে সুন্দর মতো একদম। তার মধ্যে হচ্ছে দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন সুরমা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে মানে লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া করবেন যাতে ওই ব্যাড স্মেলটা চলে যায়। তো তারপরে হচ্ছে দিয়ে দিবেন লবণ পরিমাণ মতো। প্রথমে লবণ দিলে আর কি হয় যে মাছের পুরো ভিতরে লবণটা পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিলাম। তো তারপরে দিবেন হচ্ছে গিয়া মরিচের ফাঁকি দিয়ে দিলেন। আপনারা যে যতটুকু পছন্দ করেন সেই পরিমাণে লবণ মরিচের ফাঁকি দিয়ে দিবেন। তারপর দিবেন হলুদের ফাঁকি দিয়ে দিলেন পরিমাণ মতো, যে যতটুকু খান স্বাদ মতো দিয়ে দিবেন, স্বাদ মতো দিয়ে দিলেন। তারপরে লাড়াচাড়া দিয়ে হচ্ছে গিয়া সোয়াজের ফাঁকি দিয়ে দিবেন, বড় সোয়াজের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে দিবেন। দেওয়ার পর আমার একটু হলুদ লাগতো, আমি একটু এক্সট্রা হলুদ দিয়ে দিচ্ছি এক করে, মানে কালার ওরকম একটা আসতেছিল না, এই কারণে দিয়ে দিচ্ছিলাম। আপনাদের